সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সৌমেন দেবনাথ, তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বিষয়ের উপর আজকে ক্লাস নেব। আমরা আজকে সূচক নিয়ে আলোচনা করব। সূচক অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো আমরা এক নজরে দেখে নিই। গুণ থাকলে দেখো বেজে বেজে মিল থাকলে বেজ কমন যাবে এবং পাওয়ারে পাওয়ারে যোগ হবে। গুণ থাকলে বেজে বেজে মিল না থাকলে পাওয়ারটা উভয়ের সাথে চলে যাবে। ভাগের ক্ষেত্রে দেখো বেজে বেজে মিল থাকলে বিয়োগ হবে। ভাগের ক্ষেত্রে যদি বেজে বেজে মিল না থাকে তাহলে পাওয়ারটা উভয়ের সাথে চলে যাবে। সামথিং পাওয়ার জিরো তার মান সবসময় 1, আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। যখন রুটের ব্যবহার আসবে তখন ভাগ হবে, উপরে 1 থাকবে, রুটের এই অভ্যন্তরে যে থাকবে সে সামনে থাকবে, রুটের এই ভেতরে যে থাকবে তীরের ভেতরে সে নিচে চলে আসবে। এই যে ভেতরে যে থাকে সে সামনে থাকে, আর শুধু রুট থাকলে সবসময় হাফ হবে। এক্ষেত্রে দেখো এই যে রুটের অংশ আছে, এই অভ্যন্তরে যে থাকবে সে সামনে থাকবে, রুটের কারণে সবসময় ভাগ হবে, উপরে 1 থাকবে, আর এই তীরের ভেতরে যে থাকবে সে নিচে আসবে। 3 অক্ষে 3 ডিভাইডেড 3, 3 দিন কেটে গেলে এ থাকে। এটাই হলো সূচকের সূত্র। আমরা আরও কিছু সূত্র দেখব। এবার দেখো বিয়োগ থাকলে কি হয়, পাওয়ার আকারে যদি বিয়োগ থাকে তাহলে সবসময় ভাগ হবে, উপর 1 থাকবে, আর এইখানে যেই অংশটুকু থাকবে সে সবসময় নিচে চলে আসবে। নিচে দেখো আরও বিয়োগের কিছু আছে, এই যে বিয়োগ থাকলে সবসময় ভাগ হবে, উপরে 1 থাকবে, এখানে যে অংশটুকু থাকবে সে নিচে চলে আসবে। এখানে এ পাওয়ার 1 রয়েছে, এ পাওয়ার 1 দেওয়া লাগে না, কারণ 1-এর পাওয়ারের কোনো মান থাকে না। আবার দেখো এই যে এখানে দেখো বিয়োগ থাকলে ভাগ হবে, উপরে 1 থাকবে সবসময়, এখানে যে অংশটুকু থাকবে সে নিচে চলে আসবে। এবার দেখো পাওয়ারে পাওয়ারে মিল থাকলে বেজে বেজে মিল না থাকলেও বেজে বেজে মিল হবে। আবার দেখো বেজে বেজে মিল থাকলে পাওয়ারে পাওয়ারে মিল না থাকলেও পাওয়ারে পাওয়ারে মিল হবে। আশা করছি সূচকের এই সূত্রগুলো বুঝতে পেরেছ। চলো এবার অঙ্ক করি। তোমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, 3 পাওয়ার 2n মাইনাস 5 ইন্টু 3 পাওয়ার 2n মাইনাস 2 ইন্টু 5 পাওয়ার n মাইনাস 3 ইন্টু 5 পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড 5 পাওয়ার n মাইনাস 4 ফার্স্ট ব্র্যাকেট শুরু 9 পাওয়ার দেখো n প্লাস 3 মাইনাস 3 পাওয়ার 2n। এটার আমাদের সূচক করতে হবে। তাহলে দেখো এখানে 3, এখানে 5, এখানে 5, এখানে 9, মানে 3 3 9 হয়, এখানে 5, তাহলে উপরে সবগুলো দেখো 5 3 5 3 এরকম বেজ আছে। অর্থাৎ আমরা এই যে সকল অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা ভাঙিয়ে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবো। নিয়ে আসতে পারলে অঙ্ক হয়ে যাবে। 3 পাওয়ার 2n, 3 পাওয়ার 2n এটা ভাঙা জানা রেখে দিলাম, মাইনাস 5, এই যে 5টা রেখে দিলাম, ইন্টু রয়েছে ইন্টু রেখে দিলাম। এইটা দেখো 3 পাওয়ার 2n, এই যে 3 পাওয়ার 2n ইন্টু 3 পাওয়ার মাইনাস 2, 3 পাওয়ার মাইনাস 2। আবার দেখো এই বেজে বেজে কমনগুলি 3 হলো, আর পাওয়ারে পাওয়ারে যোগ হয় যে 2n, এখানে যোগ নেই বিয়োগ রয়েছে বলে 2n মাইনাস 2। 3 পাওয়ার 2n ইন্টু 3 পাওয়ার মাইনাস 2, অর্থাৎ ভাঙিয়ে নিলাম আমরা। আবার এটা ধরে বেজ ধরে উপরে লাইনে চলে যেতে পারবো। এবার আসে দেখো 5 পাওয়ার n ভাঙা জানা রেখে দিলাম, মাইনাস রেখে দিলাম, এই 3 ভাঙা জানা রেখে দিলাম, ইন্টু এই দেখো 5 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার মাইনাস 2, 5 পাওয়ার মাইনাস 2। আবার এই লাইনতে এই লাইনে চলে যাওয়া যায়, এই যে 5 আর 5 বেজ কমন গেল 5, পাওয়ার পাওয়ারে যোগ হয়, এখানে বিয়োগ রয়েছে বলে বিয়োগ হবে, অর্থাৎ n মাইনাস 2, এই যে n মাইনাস 2। ভাগের নিচের অংশটুকু দেখবো এবার আমরা, 5 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার মাইনাস 4, এই যে 5 পাওয়ার মাইনাস 4। আবার এই 5 পাশে কমন গেল, কমন রাখলাম, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এখানে বিয়োগ রয়েছে বলে বিয়োগ করবো, অর্থাৎ n মাইনাস 4, পূর্বের লাইনে চলে গেলাম। এবার দেখো এই 9 ভাঙানো যায়, 3 স্কোয়ার সর্বনিম্ন পর্যায়ে যেতে হবে, ঠিক আছে, 9 রাখা যাবে না। 3 স্কোয়ার মানে 9, পাওয়ার আকারে দেখো রয়েছে n প্লাস 3 মাইনাস 3 পাওয়ার 2n, এটা ভাঙা জানা রেখে দিলাম। এবার দেখো 3 পাওয়ার 2n রেখে দিলাম, এই 5ও রেখে দিলাম, 3 পাওয়ার 2n এটাও রেখে দিলাম, ইন্টু আমরা জানি যে এই যে বিয়োগের ক্ষেত্রে কি হয়, সবসময় ভাগ হয়, উপরে 1 থাকে, এখানে যে অংশটুকু থাকে সে নিচে চলে আসে, সেই সূত্র অনুযায়ী আমরা এটা করলাম। এবার দেখো 5 পাওয়ার n মাইনাস এই 3 রেখে দিলাম, 5 পাওয়ার n রেখে দিলাম, এখানে দেখো বিয়োগ রয়েছে, বিয়োগ থাকলে সবসময় ভাগ হয়, উপরে 1 থাকে, এখানে যে অংশটা থাকে সে নিচে চলে আসে, এই যে 5 স্কোয়ার রয়েছে সেই 5 স্কোয়ার আমরা নিয়ে আসলাম। ভাগের নিচের অংশ দেখি আমরা, এই যে 5 পাওয়ার n রেখে দিলাম, এখানেও দেখো সেই একই হিসাব, বিয়োগ রয়েছে, বিয়োগ থাকলে ভাগ হয়, আর উপরে সবসময় 1 হয়, আর এখানে যে অংশটুকু থাকে সে সরাসরি নিচে চলে আসে, ঠিক আছে। এবার দেখো এই পাওয়ার, এটাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, আমরা গুণ করে দিই,
এই যে 3^2n প্লাস 3×6, এটা আমরা ভেঙে ফেলবো সরাসরি। 3^2n রাখলাম, যোগের কারণে গুণ হয়, 3^3×6, এই যে 3^3×6 মাইনাস এই অংশটা ভাঙা যায় না, রেখে দিলাম সরাসরি। এখানে দেখো 3^2n, এখানে দেখো 3^2n কমন গেল, এখানে 3^2n কমন চলে গেলে কী থাকে? কিছুই থাকে না, মানে 1 থাকে। এই যে 1, এই মাইনাস রাখলাম, 3^2n কমন চলে গেছে, এখানে থাকছে 5, উপরে রয়েছে 5-এর নিচে সবসময় 1 থাকে, অর্থাৎ উপরের সাথে উপরের গুণ, 5 × 5, এই 3² মানে 3×3 9, ইন্টু এখানে দেখো 5n, এখানেও দেখো 5n, তাহলে 5n কমন গেল, থাকে কি এখানে 5n কমন চলে গেলে থাকে 1, মাইনাস এখানে 5n চলে গেছে, 3, এই 3 উপরে রয়েছে, 3×3, নিচে রয়েছে 5² অর্থাৎ 5×5 = 25। ভাগের নিচের অংশ দেখো 5^n রেখে দিলাম, ইন্টু এই দেখো 1/5^4, আর 5^4 মানে হলো 625, ইন্টু 3^2n কমন যায়, 3^2n কমন নিলাম। যখন 3^2n কমন নেই তখন থাকে কি 3^6, 3^6 মানে হচ্ছে 729, এই মাইনাস দিলাম, 3^2n কমন চলে গেছে, তাহলে থাকে এখানে শুধু 1, এই 1 রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই 3^2n নিচে, 3^2n উপরে কেটে গেল, 5^n উপরে, 5^n নিচে কেটে গেল, তাহলে এখানে থাকছে শুধু এটা লসাগু করবো, এই যে 9 লসাগু, 9 × 9 মাইনাস 9 কেটে যায় 5, এই 5 × 5, এই গুণের চিহ্নটা দিলাম, 25 লসাগু রাখলাম, 25 × 25, 25 25 কেটে যায়, থাকে 3, উপরে 3, এই 3 3 রেখে দিলাম। ডিভাইডের নিচে আসি আমরা, এটা তো কেটে গেছে, 5n কেটে গেছে, 1/625 ইন্টু এই যে 3^2n কেটে গেছে, তাহলে 729 থেকে একবার দিলে 728। এবার দেখো 9 থেকে 5 বাদ দিলে থাকে 4, 4/9, ইন্টু 25 থেকে 3 বাদ দিলে 22, 22 এই 25, নিচে আসে দেখো এই যে উপরের সাথে উপরে গুণ হবে, 728 728 ডিভাইডেড 625। এবার দেখো 4 × 22 88 ডিভাইডেড 9 × 25 225, ইন্টু এটা হচ্ছে বড় দাগ, নিচে ভাগ রয়েছে, এই ভাগটা আমরা তুলে দেবো, তাহলে উল্টে যাবে, 625 উপরে চলে যাবে, 728 নিচে চলে আসবে, সেটাই হয়েছে। এবার দেখো 88 × 625 অর্থাৎ 55,000 হয়, 225 × 728 অর্থাৎ 1,63,800 হয়। এটা থেকে এটা দ্বারা ভাগ করলে দেখো 0.34 সামথিং হয়, আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখে দিয়ে অ্যান্সার লিখে দেবো। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।